মাই গুডনেস ভাই, ইন্ডিয়া এগুলো কি শুরু করলো, জাস্ট আনবিলিভেবল। ইন্ডিয়া কি 26 টি বিশ্বকাপ না খেলে নিয়ে যাবে ভাই? তাদেরকে তো এমনটাই মনে হচ্ছে তাদেরকে দেখে। ভাই এটা কি অবিশ্বাস্য ম্যাচ এবং কি অবিশ্বাস্য খেলতেছে। এই যে নিউজিল্যান্ডের সাথে এই T20 সিরিজটা তারা টানা 3টা ম্যাচ ডমিনেট করে তারা জিতেছে এবং সিরিজটা উইন হয়েছে। আজকের এই ম্যাচে অভিষেক শর্মা কি খেললো এটা ভাই, 14 বলে 50। ইন্ডিয়ার ফাস্টেস্ট T20-তে 50 হচ্ছে যাই 12 বলে তার মেন্টর আপনার যুবরাজ সিং করেছিল। তার রেকর্ডটা পর্যন্ত আজকে ভেঙে দিত আজকে অভিষেক শর্মা একটুর জন্য। কি দুর্দান্ত প্লেয়ার ভাই, কোনো ভয় নাই, ডর নাই। প্রত্যেকটা বল ভাই, প্রত্যেকটা বল সে খেলতে চায় এবং প্রত্যেকটা বল সে হিট করে এবং সে সাকসেসও হয়। কি দুর্দান্ত ভাই, কোনো ভয় নাই ভাই, আনবিলিভেবল। এবং এর সাথে আপনার সূর্যকুমার যাদব, তারপরে ঈশান কিষানও আজকে শুরুর দিকে যেটা করলো ভাই, সে যদি আজকে থাকতো সে আজকে সেঞ্চুরি পাইতো, এমনটা আসলে তার অ্যাগ্রেশন দেখে মনে হচ্ছিল। এবং এরপরে সূর্যকুমার যাদব এসে আজকে 26 বলে 57 রানের ইনিংস খেলছে। এর আগের দিন 82 রানের ইনিংস। কি দুর্দান্ত প্লেয়ার ভাই ইন্ডিয়া, কি চমৎকার ভাই, আনবিলিভেবল ব্যাটিং। আজকে অভিষেক শর্মা 20 বলে ভাই 68 রান ভাই 10 ওভারে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভাই, 10 ওভারে 155 রান নিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভাই 30-20-তে, যেটা আসলে নিউজিল্যান্ডের জিতার কথাই ছিল। মানে এই ম্যাচটা জিততেই লাগবে এই সিরিজটা বাঁচাইতে হলে। তারা সিরিজটা তো বাঁচাতেই পারলো না, অন্যদিকে 10 ওভারের মধ্যেই আসলে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে নিল। তাদের ব্যাটিং কতটা শক্তিশালী এবং বোলিংও কতটা শক্তিশালী ভাই, দুর্দান্ত কমপ্লিট একটা দুর্দান্ত একটা টিম। এই টিমটা 26 T20 ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ তো খেলবেই নিঃসন্দেহে। এবং কি আমার কাছে মনে হচ্ছে যাই ফাইনালও উইন হওয়ার সম্ভাবনা রয়েছে। যেভাবে আসলে অভিষেক শর্মা খেলতেছে, যেভাবে আসলে তিলক বর্মা তো নাই ভাই। তিলক বর্মা ICC র্যাঙ্কিংয়ে T20 তৃতীয় নম্বরে রয়েছে, অভিষেক শর্মা 1 নম্বরে রয়েছে, তারা বোলিংয়ে রয়েছে আপনার বারুণ চক্রবর্তী 1 নম্বরে বর্তমানে ICC T20 র্যাঙ্কিংয়ে। এবং বারুণ চক্রবর্তী কিন্তু খেলতেছেও না আজকে। এই যে আপনার রবি বিষ্ণাকে খেলাইছে, সেও কি দুর্দান্ত খেলছে। আপনি ভাই বলার, লেগ স্পিনার, অলরাউন্ডার, ফেসার, ব্যাটার, বাইরে ভাই কমপ্লিট একটা টিম। এই টিমটা নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার এবার 26 T20 ওয়ার্ল্ড কাপটা। অ্যাজ এ ফ্যান হিসাবে বলছি, আমরা জানি যে আপনার বিটুইন ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে অনেক কিছু হইতেছে। বাংলাদেশ T20 ওয়ার্ল্ড কাপটাও খেলবে না, বয়কট করছে, খুব খারাপ লাগতেছে। বাট অ্যাজ এ ক্রিকেট লাভার হিসাবে ভাই, এই যে আজকে যে ম্যাচটা হয়েছে, 1 সেকেন্ডের জন্য ভাই শোকটা টিভির সামনে থেকে সরাইতে পারি নাই, এত দুর্দান্ত লেগেছিল ভাই। খানা খাইতেছিলাম আমি, ওই খানাটা আসলে ঠিকমতো খাইতে পারতেছিলাম না। মানে একটু এদিক থেকে এদিকে তাকালে ধুম করি ভাই 6 হয়ে যায়, ধুম করি ভাই সাইড হয়ে যায়। এটাই তো ক্রিকেট, এটা দুর্দান্ত ভাই। কোন কে কি বলবে এটা ডাজেন্ট ম্যাটার, ক্রিকেট লাভার হিসাবে ভাই দুর্দান্ত লাগে এইসব খেলা দেখতে। এক্স্যাক্টলি। এবং মন থেকে ভাই শুভকামনা জানাই ইন্ডিয়াকে। তবে ইন্ডিয়া যেটা করছে আমাদের সাথে, এটা খুবই কষ্টদায়ক। মোস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিয়ে এই যে এবার বাংলাদেশেও যে স্টেপগুলো নিল, খেলবে না ইন্ডিয়াতে, রিয়েল স্টেপ নিছে। তো ICCও এবার বয়কট করে দিল। ICC আমাদের সাথে অ্যাগ্রি করে নাই, ইন্ডিয়ার আপনাদের সাথেই অ্যাগ্রি করছে। অ্যাগ্রি করে আপনাদের হয়ে কথা বলছে, কারণ আপনারা অনেক বড় শক্তিশালী একটা BCCI। এই জন্য আসলে ICC আপনাদের সারা আসলে থাকতে পারবে না, এটা আর কি। যাই হোক, আলটিমেটলি ভাই ক্রিকেটে এগুলো অ্যাড হয়ে খুব কষ্ট লাগলো। রাজনীতি এগুলো অ্যাড করা ঠিক না। ক্রিকেট সুন্দর, আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটকে সাপোর্ট করি। যে যত ভালো করবে তাকে আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করব, এটাই তো নিয়ম। কিন্তু না, এই যে ক্রিকেটের মধ্যে খারাপ এইগুলো অ্যাড করলে আমি মনে করি না যে ক্রিকেটের সৌন্দর্য বাড়বে, উল্টা আরও কমে যাবে। যাই হোক, আমার ভুল দুটি ক্ষমা করবেন এবং শুভকামনা রইল আপনাদের জন্য, ইন্ডিয়ার জন্য। ভালো কিছু করেন, আপনারা দুর্দান্ত খেলতেছেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।